এই ভিডিওটাতে পুরো একদম শুরু থেকে পুরো শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? ভিডিওটার মধ্যে সব কিছু রয়েছে। আর প্রায় 2-2.5 মাস হতে গেল আমি ইউটিউবে ভিডিও আপলোড করি না, ঠিক আছে? আমার প্রচুর প্রবলেম রয়েছে। এখন আপাতত একটা ফ্ল্যাটে রয়েছে, ছোটো ফ্ল্যাটে, ঠিক আছে? সেরকমভাবে মানে ফ্ল্যাটটাও ঠিকঠাক নিতে পারিনি, তো ভিডিওটা ঠিকঠাক করে করতে পারিনি। যতটা করেছি তোমাদেরকে দেখানোর জন্য করেছি। তো ভিডিওটা একদম শুরু থেকে একদম এন্ড পর্যন্ত দেখো। আশা করি আমি যতটা বোঝাতে পেরেছি তোমরা বুঝতে পারবে যে আমাদের কিসের জন্য ছাড়াছাড়ি হয়েছিল, কেন ছাড়াছাড়ি হয়েছিল, আমি আবার কি করে আনতে গেলাম ওকে সুইটিকে, ঠিক আছে? পুরোটাই পুরোটাই এই ভিডিওতে রয়েছে। তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো, তো কিছু হলেও তোমরা জানতে পারবে, ঠিক আছে? তো বেশি और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো থাম্বনেল এবং টাইটেল দিয়ে তো বুঝেই গেছো আজকে কাদের রিয়াকশন দেবো। আজকে হলো রাকেশ এবং সুইটির রিয়াকশন দেবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, কারণ আজকে ভিডিওটা খুবই মজাদার হতে। তোমায় ছাড়া জগৎ লাগে বড় আধার, ভালোবাসি তোমায়, কাছে চাই বারবার, তোমায় ছাড়া জগৎ লাগে। তো গাইস, এই ভিডিওটাতে পুরো একদম শুরু থেকে পুরো শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? ভিডিওটার মধ্যে সব কিছু রয়েছে। আর প্রায় 2-2.5 মাস হতে গেল আমি ইউটিউবে ভিডিও আপলোড করি না, ঠিক আছে? আমার প্রচুর প্রবলেম রয়েছে। এখন আপাতত একটা ফ্ল্যাটে রয়েছে, ছোটো ফ্ল্যাটে, ঠিক আছে? সেরকমভাবে মানে ফ্ল্যাটটাও ঠিকঠাক নিতে পারিনি, তো ভিডিওটা ঠিকঠাক করে করতে পারিনি। যতটা করেছি তোমাদেরকে দেখানোর জন্য করেছি। তো ভিডিওটা একদম শুরু থেকে একদম এন্ড পর্যন্ত দেখো। আশা করি আমি যতটা বোঝাতে পেরেছি তোমরা বুঝতে পারবে যে আমাদের কিসের জন্য ছাড়াছাড়ি হয়েছিল, কেন ছাড়াছাড়ি হয়েছিল, আমি আবার কি করে আনতে গেলাম ওকে সুইটিকে, ঠিক আছে? পুরোটাই এই ভিডিওতে রয়েছে। তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো, তো কিছু হলেও তোমরা জানতে পারবে, ঠিক আছে? তো বেশি ভাট্টা না বকে ভিডিওটা তোমরা কন্টিনিউ করো। টাটা। তো গাইজ, ভিডিওটা এখান থেকে স্টার্ট হচ্ছে। এখন আমি শ্বশুরমশাইয়ের সাথে কথা বলছি, মানে সুইটির বাবার সাথে কথা বলছি। এখানে সুইটির পুরো ফুল ফ্যামিলি রয়েছে, ফুল না মানে কিছু ফ্যামিলি আছে, ঠিক আছে? আর এখানে আমার বাড়ির লোক তো একদম আসেনি। যাই হোক, আমার লাইফ ভাই, আমার জীবন, আমার ডিসিশন, তাই আমি একা একা এসেছি আমার বউকে নিতে, কেউ আসেনি। তো এখন ফোনে কথা বলছিল, আর এখন সুইটি বলে ভিডিও করে নাও। তো আমি এখন একা একা পাগলের মতন ভিডিও করছি। দেখো সব মানে ফুল ফ্যামিলিকে নেবো। ওদের সুইটি দুটো পিছনে বান্ধবী রয়েছে, গল্প করছে। আর ওখানে ওর পিসি আছে, ওর মা আছে, ওর দিদা আছে, সবাই আছে। তো চলো পুরো সব দেখতে পারবো তোমরা, শুধু একটুখানি ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখো, ঠিক আছে? চলো। তারপরে এখন আমি আমার বন্ধুদের সাথে কথা বলছিলাম, কারণ বন্ধুদের সাক্ষী নিতে বলছিল। আর এখানটায় অনেক কিছু লেখা হয়েছিল, আমি তোমাদের দেখাচ্ছি। কোনো বাজে লেখা হয়নি, ভালো লেখা হয়েছিল। ওই যে আমার শাশুড়ি মানে দেখছে আমাকে, এই যে শ্বশুর। তো আমি এখানে বন্ধুদের ডাকলাম, বললাম ভাই আয়। বন্ধুরা সত্যি অনেক হেল্প করেছিল, ঠিক আছে? তো ওরা এখন আসছে। তো এখন একটা বন্ধু চলে এসছে, ও এখন সই করবে। মানে আমার ফ্যামিলিতে তো কেউ আসেনি নিতে, তার জন্য বন্ধু হিসেবে ও সাক্ষী দিচ্ছে যে হ্যাঁ নিয়ে যাচ্ছে রাকেশের বউ, মানে আমার বউকে নিয়ে যাচ্ছে, এরকম সাক্ষী দিচ্ছিলো, ঠিক আছে? তো ওখানে সই করে দিয়েছে। আর এই বন্ধুটাকে তোমরা হয়তো চিনতে পেরেছো, যে দীঘায় আমাদের সাথে গেছিলো, ঠিক আছে? আমার অনেক কাছের বন্ধু একটা, মানে ভাই বলতে গেলে। তো সই করে চলে গেল। এরপর আমার শ্বশুরমশাই সই করে দেবে। তো প্রথমে শ্বশুরমশাই সই করছে, তারপর আমি করবো, সুইটি করবে। আস্তে আস্তে সব দেখাচ্ছি তোমাদের, দেখো চলো। এবার আমার বউ সই করবে, ঠিক আছে? মানে সুইটি সই করে দিচ্ছে, কারণ ওকেই তো নিতে যাচ্ছি, ওর সই না হলে তো হয়ই না, ঠিক আছে? তো এখন ও সই করে দিচ্ছে। এরপর আমার পাড়া, আমি তো দেখো বড়দের মতন বসে আছি চুপচাপ, মানে ভাই কিছু বুঝতে পারছি না, এরকমভাবে বসে আছি আমি, ঠিক আছে?
এরপরে প্রমাণ হিসেবে আমি একটা টুকুস করে একটা ছবি তুলে নেবো। চলো তোমাদেরকে দেখাচ্ছি কি লেখা ছিল। তোমাদের তো ইচ্ছা হচ্ছে যে কি লেখা আছে ওর ভিতরে, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি লেখা আছে ওর ভিতরে, ঠিক আছে? চলো দেখা। তো যাই হোক, এই লেখাটা দেখে তোমরা তো বুঝতে পেরেছো যে কী কারণে আমাদের ছাড়াছাড়ি হয়েছিল আর কেন আমি নিতে এসেছি সুইটিকে, ঠিক আছে? তো লেখাটা দেখে তো বুঝতেই পারলাম যে মানে ফ্যামিলিগত কারণে ছাড়াছাড়ি হয়ে গেছিলো। এখন আমি আমার শ্বশুর আর শাশুড়ির কাছ থেকে নিতে এসেছি। আমার বাড়িতে তো কেউ আসেনি, শুধু ফোনে বলে দিয়েছিল, তার জন্য এই চিঠিটা লেখা হয়েছে। তো তোমরা বুঝে গেছো যে কোনো রেজিস্ট্রি না। তারপরে আমরা নিচে চলে এসেছিলাম, এই যে পঞ্চায়েতটা কৃষ্ণনগর পঞ্চায়েত। এখন আমরা বাইরে দাঁড়িয়ে গেছি, এখন টুকুস করে একটা ফটো তোলা হয়ে যাবে। তো ফটোটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলো। এই যে শ্বশুর বাড়ির ফুল ফ্যামিলি, এটা শ্বশুর শাশুড়ি বউ আর আমি। তো তারপরে চলে এসেছিলাম আমরা গাড়ি করে শ্বশুর বাড়িতে। তো ভাই প্রচুর খিদে পেয়েছিল বলে আমার বউ যে 2 মাস পর যে আমাকে ভাত খাইয়ে দিচ্ছিল, খুব মিস করছিলাম খাওয়াটাকে। এই যে এখন খাইয়ে দিচ্ছে আর গবাদ করে খেয়ে নিয়েছিলাম আমি, হেভি খিদে পেয়েছিল। তো চলো খেয়ে দিয়ে নিই, আবার ভিডিওটাকে কন্টিনিউ করছি, চলো। তারপরে আমি আর সুইটি মিলে একটুখানি গল্প করে নিচ্ছিলাম, ঠিক আছে? একটু আড্ডি আর কি করে নিচ্ছিলাম, কারণ অনেক দিন পর গিয়ে তো দেখা হয়েছিল। তো একটুখানি আড্ডি আর কি করে নিচ্ছিলাম, কথা বলে নিচ্ছিলাম একটু। একটুখানি খারাপও লাগছিল কারণ ও বাড়ি ছেড়ে চলে আসবে, ওই সাইডে ওর ফুল ফ্যামিলি বসেছিল, ঠিক আছে? শ্বশুর মানে আমি আমার শ্বশুর বাড়িতে এসে আমার বউকে আমি নিয়ে যাচ্ছি, আমার শ্বশুর তুলে দিচ্ছে। তো আমার বউকে আমি আবার 2 মাস পরে গিয়ে ফিরে পেলাম। এখন ওর জামা প্যান্ট ব্যাটিং পত্র যা সব গুটিয়ে নিয়েছিল, ও একা টানতে পারছিল না, তার জন্য তো আমাকেই সব বোঝা টানতে হবে। আমি টানি, ও কোনো কষ্ট করে না, করতেও দিই না, ঠিক আছে? তো এখন সব ব্যাটিং পত্র নিয়ে এখন গাড়ির দিকে টুকটুক করে হাঁটবো। যাওয়ার জন্য প্রস্তুত। তো এখন একদম শেষ মুহূর্ত চলে এসেছে, সুইটি এখন আমার সাথে চলে যাবে আর ওর ফ্যামিলি আমাদের আগেই এসেছিলো। আর হ্যাঁ গাইস, একটা জিনিস আমাদের বলতে ভুলে গেছি, দেখো সুইটিকে মনে হচ্ছে না কষ্ট পাচ্ছে, কিন্তু না, ও দেখো কিন্তু মনে লাড্ডু ফুটছে যে কতক্ষণে ও বরের সাথে সময় কাটাবে, ঠিক আছে? মানে কতক্ষণে আমাকে কাছে পাবে, তার জন্য কিন্তু মনের ভিতরে বিরাট লাড্ডু ফুটছে। এখন আমরা গাড়ির ভিতরে টুক করে ঢুকে গেছি, এখনই মানে কৃষ্ণনগর ছেড়ে চলে যাবো আমরা। আর সুইটির দিকে ওর বাবার সাথে কথা বলছিল, দিদার সাথে কথা বলছিল, কখন ভাই গাড়িটা ছাড়বে, ঠিক আছে? কখন এখানে চলে যাবো। তো আমি শ্বশুরকে বলে দিলাম যে আসি বাবা মা, তো এখনই টুক করে চলে যাবো। আর যে ভিডিও করছে না, সে এত মানে পানি কথা বলছে না, মানে ভাই দাঁত মানে হাসি পেয়ে যাচ্ছিলো। তো দেখো হাসতে হাসতে চলে গেলাম, হাসি মুখে বিদায় জানালাম, ঠিক আছে? তখন টুক করে চলে গেছিলাম আমরা। আর পিছনের ব্যাকগ্রাউন্ডে যারা আছে মানে ফ্যামিলি, তারা একটু কষ্ট প্রকাশ করছিল, ঠিক আছে? কিন্তু বলতে পারছিল না, তো ওখানে বেরিয়ে গেছিলাম। তো যেতে যেতে আমরা একটা টুকুস করে রিলস করে নিলাম, কারণ 3-4 দিন ধরে রিলস ছাড়াই হচ্ছিল না, ঠিক আছে? সেরকমভাবে ফোকাস দেওয়া হচ্ছিল না, সেই জন্য টুক করে একটা রিলস ছেড়ে দিলাম। আর তোমরা সবাইকে জানিয়ে দিলাম যে আমরা আবার একসাথে হয়ে গেছি। আর দুজনের মুখে তো দেখতে পাচ্ছ কত সুন্দর হাসি আছে, ঠিক আছে? এখন ছুটিকে নিয়ে চলে এসেছি, এখন যাচ্ছি আমরা বারাসাতের দিকে, ঠিক আছে? মানে সায়নের বাড়ির দিকে, আমাদের বাড়ির থেকে ঠাই ফাই দেয়নি, বের করে দিয়েছে আমার থেকে। তো যাচ্ছি, যেতে যেতে এখন তোমাদের দেখাচ্ছি, বলতে পারছি মানে শরীর পুরো শেষ হয়ে গেছে, ঠিক আছে? 5-6 দিন ধরে না ঘুমাচ্ছিল, ঠিক আছে? আমি ঘুমাচ্ছিলাম না। এই মিথ্যা কথা বলছি কেন? আমি ঘুমাইনি, ও ঘুমিয়েছে, আমি খাইনি, আমাকে খেতেও দিইনি কিছু না, এখনো না খেয়ে গেছে। এদিকে পেট ভরা কিন্তু, ঠিক আছে? মিথ্যা কথা বলছি। তো চলো টাটা। চলো। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসার একটুখানি তাকে ভেঙে দিতে। পারবে না কেউ তোমার আমার
মাঝে দেওয়াল তুলে দিতে ভালোবাসার একটুখানি দিতে চলে এসেছি আমাদের বাসস্থানে, এই যে ফ্ল্যাট মেলটা চলে এসেছি। হাই করে দাও, একটু হাই করে দাও। আরে এরা সব আমাদের ছাড়তে এসছে, এই যে আমাদের নায়ক দাদা খারাপ হয়ে যায়। এই যে চলো আগে বাড়তে রাখো, আমি দেখাচ্ছি ভেতরে গিয়ে কি হতে চলেছে আমাদের সাথে। দাঁড়িয়ে আছে। তো গাইস ভিডিওটা এখানটাই শেষ করতে যাচ্ছি, ঠিক আছে? জানি না তোমরা কতটা বুঝেছো, ঠিক আছে? আমার দিক থেকে যতটা হয়েছে আমি ততটা ট্রাই করেছি তোমাদেরকে বোঝানোর জন্য। মানে ভুং ভাং লড়ছে যে এই হয়েছে, রেজিস্ট্রি হয়েছে, মানে অনেক কিছু লড়ছে। আমি তখন ভিডিও ছাড়িনি, ঠিক আছে? 2.5 মাস ধরে আমার ভিডিও বন্ধ ছিল প্রচুর প্রবলেমের জন্য। আর 2 মাস হয়েছে, 2 মাসের কাছাকাছি হয়েছিল আমরা আলাদা ছিলাম, ঠিক আছে? একে অপর থেকে ফ্যামিলির জন্য মেন হয়েছিল ছাড়াছাড়িটা, ঠিক আছে? আর কিছু ভুল বুঝাবুঝির জন্য। দেখো গাইস, একটা মানে সম্পর্ক না কি করে ভাঙে জানো? এটা মানে অ্যাটিটিউড আর ইগো যদি যোগ করা হয় তাহলে একটা সম্পর্ক ফুল শেষ হয়েছে, ফুল, তাই তো? সেটাই আমাদের মধ্যে হয়েছিল। আর ফ্যামিলিও কিছু রিজন ছিল, ইগো কাজ করলে তো কোনো কিছুই টিকবে না কোনোদিনও। যাই হোক, তো আমি ওর বাড়ির থেকে এখন বুঝিয়ে শুনিয়ে সবকিছু করে নিয়ে এসেছি, বাট আমার ফ্যামিলির থেকে এখন মানছে না, ঠিক আছে? যাই অনেক প্রবলেম রয়েছে, তার জন্য আমরা আলাদা থাকার মানে সিদ্ধান্ত নিয়েছি। এখন একটা ফ্ল্যাটে আছি, নর্মাল ফ্ল্যাটে। এই দেখো ফ্ল্যাটটা ছোটোর মধ্যে, ঠিক আছে? ছোটোর মধ্যে একটা ফ্ল্যাটে আছি আমরা, নতুন ফ্ল্যাট নিতে চলেছি, ঠিক আছে? কালকে মানে সকালবেলা দেখতে যাবো, তো তোমাদের সবকিছু দেখাবো। আর এদিক ওদিক থেকে ভুংভাং লড়ছে, এগুলো তোমরা বিশ্বাস করো না, ঠিক আছে? এটা আমার চ্যানেলে আপলোড হবে, যেটা আমি বলবো সেটা তোমরা বিশ্বাস করো। যাই হোক, বেশি কিছু বলতে চাই না, যতটা পেরেছি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। যদি নাও বোঝে থাকো তাহলে নেক্সট ভিডিও তোমাদের সবকিছু ডিটেলস আমরা বলে দেবো, তাই তো? তো আপাতত টাটা, গুড নাইট। দেখতে থাকো, বাঁচতে থাকো, হাসতে থাকো, সবকিছু করো। হ্যাঁ, আর আমাদের তোমরা অনেকে বলছো দাদা তোমরা তো একসাথে হয়ে গেছো, তাহলে প্র্যাঙ্ক কবে আসবে? अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना।